সম্মানিত জলঢাকাবাসী এবং যারা শুনছেন, আমি শহীদ ওসমান হাদির পরিবার এবং তার আত্মীয় স্বজন সহ সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি যে খুনি যারা শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করেছে সেই খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আজকে ওসমান হাদির কণ্ঠকে যারা রোধ করার জন্য যে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসররা, ফ্যাসিস্টের দোসররা ওসমান হাদিকে খুন করার জন্য এবং ওসমান হাদির মতো যারা আজকে দেশে আছে তাদেরকে পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের নিয়ে আজকে মিশন নিয়ে নেমেছে, আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত ফ্যাসিস্ট এবং তার দোসরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং শহীদ ওসমান হাদি সহ সকল শহীদদের খুনিদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে যারা যেখানে অবস্থান করছে সরকারের সকল অঙ্গকে কাজে লাগিয়ে, প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে এদেশের মানুষের যাতে ন্যায় বিচার নিশ্চিতভাবে পায়, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যাতে বাস্তব প্রতিফলন ঘটে, নচেত এদেশের মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে তখন কিন্তু খুনিরা দেশের বাইরে কোথাও অবস্থান নিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ এই সমস্ত খুনিদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আজকে দেশের সকল মানুষ আজকে যদি আরো বলিষ্ঠ ভূমিকা পালন করে তাহলে এই ফেসিবাদ এর শিকড় উপরে যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে যে সরকার যদি এ ব্যাপারে, প্রশাসন যদি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তখন কিন্তু দেশের মানুষ প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হবে। সেই জন্য আমি ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের দ্রুত বিচারের আওতায় এনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিশেষ করে জলঢাকাবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।